আমি অংশুমান রায়, শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো যে সাবজেক্টটা তোমাদের থার্ড সেমিস্টারে আছে, যেটা আমি তোমাদের ক্লাস নিয়েছি, সেটা কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার। তো তার প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমি একটু ডিসকাস করতে চাই। প্রথম চ্যাপ্টার তোমাদের আছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড ডিজাইন। তো সেখানে যে জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রাকশনস অ্যান্ড হাউ ইনস্ট্রাকশন ক্যান বি এক্সিকিউটেড বাই ইনস্ট্রাকশন সাইকেল। আমরা জানি যে একটা প্রোগ্রাম মানে সেট অফ ইনস্ট্রাকশন। যখন একটা প্রোগ্রামকে আমরা এক্সিকিউট করি, তার মানে ইনস্ট্রাকশনটাকে আমাকে এক্সিকিউট করতে হয় ওয়ান বাই ওয়ান, এবং সেটাই একটা সাইকেলের মাধ্যমে হয়, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। তার মানে a program is set of instructions, and when a program is compiled, when it is run, then instructions are executed by a different cycle that is called instruction cycle. তো ইনস্ট্রাকশনের যে ফরম্যাট আমরা দেখেছি, তার তিনটে বেসিক্যালি ফরম্যাট থাকে, তার তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে অপ কোড, একটা হচ্ছে আই মোড, একটা হচ্ছে অ্যাড্রেস। তো অপ কোড মানে কি অপারেশন কোড, অ্যাড্রেস, তাহলে তিনটে পার্ট, একটা আই মোড, অপ কোড আর অ্যাড্রেস। অ্যাড্রেসের মধ্যে তোমার অপারেন্টটা থাকে, আর অফ কোডটা স্পেসিফাই করে কোন অপারেশনটা আমি ওই অপারেন্ডের মাধ্যমে করব। আর আই মোডটা আমাকে বলে দেয় সেই অ্যাড্রেসের টাইপটা। সেই অ্যাড্রেসটা হতে পারে আমার ডাইরেক্ট অ্যাড্রেস বা হতে পারে ইনডাইরেক্ট অ্যাড্রেস। ইনস্ট্রাকশন ফরম্যাটের সাইজ তোমার 16 বিট, তার মধ্যে 12 বিট হচ্ছে অ্যাড্রেস, 3 বিট হচ্ছে অপ কোড, আর 1 বিট তোমার হচ্ছে আই মোড। আই মোডটা স্পেসিফাই করে যে ইনস্ট্রাকশানটা, যে তোমার অপারেন্টটাকে আমি পাবো অ্যাড্রেসের মধ্যে, সেটা ডিরেক্ট কি ইনডাইরেক্ট। ওয়েন আই মোড ভ্যালু ইজ 0, দ্যাট মিনস যে অ্যাড্রেসটা ওখানে আছে সেই অ্যাড্রেসের মধ্যে আমি অপারেন্টটাকে পাবো। আর যখন আই মোডের ভ্যালুটা 1 হবে, সেই অ্যাড্রেসকে আমরা বলবো ইনডাইরেক্ট। তার মানে যে অ্যাড্রেসটা ওখানে আছে সে আরেকটা অ্যাড্রেসকে ধরে আছে, সেই অ্যাড্রেসের মধ্যে অপারেন্টটাকে পাবো। এখন কতগুলো আমি রেজিস্টার নিয়ে আলোচনা করব, তোমাদের ক্লাসেও বলেছিলাম। there are list of registers. They are DR, AR, ACR, IR, PCR, TR, INPR and OUTR. তো স্পেসিফিক্যালি এই রেজিস্টারগুলো কেউ অ্যাড্রেসকে ধরে রাখে, আবার কেউ ডেটাকে ধরে রাখে। যে সমস্ত রেজিস্টার অ্যাড্রেস নিয়ে কাজ করে বা অ্যাড্রেস ধরে রাখে, তাদের সাইজটা হয় 12 বিটের, আর যেগুলো ডেটাকে নিয়ে কাজ করে বা ডেটাকে ধরে রাখে, তার সাইজটা হয় 16 বিটের। তাহলে এখানে ডেটা রেজিস্টার ডিআর, এসিআর অ্যাকুমুলেটর রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, টেম্পোরারি রেজিস্টার বা মেমোরি বাফার রেজিস্টার, আর আইওআর ইনপুট আউটপুট রেজিস্টার, এই সমস্ত রেজিস্টারগুলোর সাইজটা 16 বিটের। আর এআর, পিসিআর এর সাইজটা হচ্ছে আমার 12 বিটের। নেক্সট আমি আসছি যে ডিফারেন্ট ইনস্ট্রাকশনস অ্যান্ড দেয়ার ফরম্যাটস। তাহলে স্পেসিফিক্যালি একটা ইনস্ট্রাকশানের ফরম্যাটে আমি একটু আগেই বললাম যে তিনটে পার্ট থাকে, একটা হচ্ছে আই মোড, একটা হচ্ছে অপ কোড, একটা হচ্ছে অ্যাড্রেস। 3 ধরনের ইনস্ট্রাকশন হয়, একটা হচ্ছে এমআরআই, একটা হচ্ছে আরআরআই, একটা হচ্ছে আইওআই। ইন এমআরআই ইনস্ট্রাকশন, আই মোড ভ্যালু অলওয়েজ বি 1 অ্যান্ড অপ কোড রেঞ্জেস ফ্রম 000 টু 110। তাহলে কী করে বুঝবো আমি? যদি অপ কোডটাকে আমি ডিকোডারে ফেলি, ডিকোডার যদি আমাকে 0 দেয়, তাহলে আমি কি বুঝবো এটা হচ্ছে এমআরআই। কেন
না এখানে অফ কোডটা 000 থেকে 110 হয়, তাহলে যে কোনো একটা 0 প্রত্যেকটা ক্ষেত্রে কমন আছে। তাহলে ডিকোডার ফেললে ও কী দেবে? ও 0 দেবে। তাহলে যখনই 0 পাচ্ছি আমি তখনই বুঝতে পারছি যে ওটা মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনস। তাহলে যখন ডিকোডার আমাকে 1 দেবে তখন সেটা হতে পারে RRI, হতে পারে সেটা IOI। এবার আমি আসি কি করে আমি ওই দুটো ইনস্ট্রাকশনকে ডিস্টিংগুইশ করব। যদি আই মোডটা 0 হয় তাহলে সেটা হবে তোমার RRI, যদি আই মোডটা 1 হয় তাহলে সেটা হবে ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। তাহলে ইন শর্ট আমরা বলতে পারি যে প্রথমে যে কোনো ইনস্ট্রাকশনকে আমি আগে চেক করব অফ কোডটাকে। যদি অফ কোডকে আমি ডিকোডারে দেব, যদি ডিকোডার আমাকে 0 দেয় তার মানে আমি বুঝবো সেটা হচ্ছে তোমার MRI। যদি 0 না হয় তাহলে এবার চেক করব আই মোডটাকে। যদি আই মোডটা আমার 0 হয় তাহলে ওটা হচ্ছে RRI, যদি আই মোডটা হয় 1 সেটা হবে IOI। এইভাবে আমরা ডিফারেন্ট কম্পিউটার ইনস্ট্রাকশনটাকে ডিস্টিংগুইশ করতে পারি। এবার আমি আসছি ইনস্ট্রাকশন সেট কমপ্লিটনেস। কখন একটা ইনস্ট্রাকশন সেটকে আমরা কমপ্লিট বলবো? যদি ইনস্ট্রাকশনটা 4টে টাইপসের মধ্যে যে কোনো একটা টাইপে বিলং করে। সেইগুলো কি কি? 1 নম্বর ইনস্ট্রাকশনটা হতে পারে এরিথমেটিক, লজিক্যাল বা শিফট মাইক্রো অপারেশন। ইনস্ট্রাকশনটা হতে পারে ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা হতে পারে মুভিং ইনফরমেশন টু আর ফ্রম মেমোরি অ্যান্ড প্রসেসর ইউনিট, বা ইনস্ট্রাকশনটা হতে পারে প্রোগ্রাম কন্ট্রোল ইনস্ট্রাকশনস, যেটা চেক করে স্ট্যাটাস কন্ডিশনকে। তাহলে তখনই বলবো কমপ্লিট, তখনই একটা ইনস্ট্রাকশনকে কমপ্লিট বলবো যদি সেই ইনস্ট্রাকশনটা এই 4টের মধ্যে যে কোনো একটা ইনস্ট্রাকশনকেও ফলো করে। এবার আমি আসছি ইনস্ট্রাকশন সাইকেল। আমি আগেই বলেছি যে একটা ইনস্ট্রাকশন সাইকেলের মাধ্যমেই একটা ইনস্ট্রাকশনকে আমরা এক্সিকিউট করাতে পারি। দ্য প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড ইন আ কম্পিউটার বাই গোয়িং থ্রু আ সাইকেল ফর ইচ ইনস্ট্রাকশন অ্যান্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু ফলোয়িং ফেজেস। কি না 4টে মেন এখানে ফেজ আছে। একটা হচ্ছে ফেজ অ্যান্ড ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি, ডিকোড দ্য ইনস্ট্রাকশন, নাম্বার 3 ক্যালকুলেট দ্য এফেক্টিভ অ্যাড্রেস ইফ নেসেসারি, নাম্বার 4 এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন। তাহলে 4টে মেন স্টেপ। প্রথম স্টেপটা হচ্ছে আমরা ইনস্ট্রাকশনটাকে মেমোরি থেকে ফেচ করব। তারপরের স্টেপটা হচ্ছে তাকে ডিকোড করব। ডিকোড করা মানে কি না, ডিকোড করা মানে হচ্ছে ওই যে আমার 3টে করে পার্ট আছে, ওই 3টে পার্টকে আমাকে ডিকোড করতে হবে। অ্যাড্রেস পার্টকে ডিকোড করে আমি অপারেন্টকে পাবো, অফ কোডটাকে ডিকোড করে আমি অপারেশনটাকে পাবো, আর আই মোডটা আমাকে বলে দেবে যে ওই অ্যাড্রেসের মধ্যে আমার ডিরেক্টলি আমি পাচ্ছি নাকি ইনডাইরেক্টলি পাচ্ছি। সেই কারণে কি বললাম যে ক্যালকুলেট দ্য এফেক্টিভ অ্যাড্রেস ফ্রম মেমোরি ইফ দ্য ইনস্ট্রাকশন হ্যাজ অ্যান ইনডাইরেক্ট অ্যাড্রেস। নাম্বার 4 দ্যাট ইজ লাস্ট পার্ট, সেটা কি না এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশন। তাহলে ফেচ দ্য ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি, decode the instruction, calculate the effective address if the address is indirect type, and number 4 is execute the instruction. এবার আমি পরের ভিডিওতে আমরা ইনস্ট্রাকশন সাইকেলটাকে আমরা বোঝাবো নেক্সট ভিডিওতে।